আর ঝাড়গ্রামে ফের হাতির হানা। ঝাড়গ্রামের মানিকপাড়ায় দলছুট হাতি, খাবারের সন্ধানে লোকালয় হাতির তাণ্ডব। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন লোকালয় হাতির তাণ্ডব দেখতে পাচ্ছেন। হাতিটি ঢুকে পড়েছে, একটি দলছুট হাতি সে ঢুকে পড়ে লোকালয় এবং তারপরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর এলাকায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একটি হাতি ধানতল গ্রামের সংলগ্ন জঙ্গল এলাকায় এলাকাবাসীরাও কিন্তু জড়ো হন হাতি তাড়ানোর জন্য, কারণ স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য তৈরি হয়, আতঙ্কে এলাকাবাসী। রাজুর সঙ্গে একটু কথা বলি। রাজু, হাতি ঢুকে পড়ে লোকালয়, খুব স্বাভাবিকভাবে আতঙ্ক তো তৈরি হবেই। বন দপ্তর আসে, তারা কি হাতিটাকে আবার জঙ্গলে পাঠাতে পারে? দেখো, বন দপ্তরের ঘটনাস্থলে গিয়ে পৌঁছলো, এখনো পর্যন্ত হাতিটিকে সঠিকভাবে জঙ্গলে পৌঁছানো যায়নি, কারণ পাশেই গ্রামের পাশেই যে বাগান রয়েছে সেই বাগানের মধ্যে হাতিটি রয়েছে। সেক্ষেত্রে হাতি যেভাবে বারংবার লোকালয়ে ঢুকে পড়ছে এবং যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তাতে গ্রামবাসীরা প্রকাশ করছে এবং সাত সকালে খাবারের সন্ধানে এইভাবে দলছুট রাতাল হাতি ঢুকে পড়াতে আরো চিন্তিত হয়েছে। কারণ গতকালই পাকুড়া থেকে একদল হাতি ইতিমধ্যে প্রবেশ করেছে এই জেলাতে। সেক্ষেত্রে গতকালই লালগড় এলাকায় বেশ কয়েকটি হাতি প্রবেশ করে এবং সেখান থেকেই দলের যে ভাগ, সেই ভাগ হিসাবে একটি ভাগ দলের মানিকপাড়া এলাকায় এসে প্রবেশ করেছে এবং সেখানেই সেই দলের মধ্যে থাকা একটি হাতি দলছুট হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে এবং সকালবেলায় লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষ এবং ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। ঘটনাস্থলে বন দপ্তর গিয়ে সেই হাতিটিকে সেখান থেকে সরাবার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু মানুষের খুব যে বারংবার হাতি ঢুকে পড়েছে, হাতির জন্য কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বন দপ্তরের তরফ থেকে, তা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করছেন তারা। অপরদিকে বন দপ্তরের এক অংশের খবর পাওয়া যাচ্ছে যে বন দপ্তরের কর্মী কম থাকায় সেক্ষেত্রে সেই হাতিগুলোকে সঠিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে আসছে সেই দলগুলোকে সেই সঠিক পথে নিয়ে যাওয়া যাচ্ছে না, এমনটাই যাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ রাজু।